হ্যাঁ, এখন আমাদের আলোচ্য ঔষধ হলো মাকসল। তো মাকসল একটি অ্যান্টিসিফিলিটিক ঔষধ। হ্যানিম্যান সিফিলিসের জন্য এই মেডিসিনকে স্পেসিফিক বলেছেন। তো এর একটা সিফিলিসের স্পেসিফিক মেডিসিন, যে কোনো মায়াজমেরই একটা করে স্পেসিফিক মেডিসিন থাকে। এটা মায়াজমের বৈশিষ্ট্য। তো এর বৃদ্ধি হচ্ছে রাত্রে রাত্রে বৃদ্ধি। সিফিলিস মায়াজমেরও রাত্রে বৃদ্ধি। তো এই মেডিসিনের যাবতীয় রোগাবলী রাত্রে বৃদ্ধি হয়। তার মানে এই নয় যে দিনে একেবারে থাকবে না, হ্যাঁ দিনে থাকতে পারে, তবে বৃদ্ধি কিন্তু রাত্রে। আচ্ছা, তো এর দ্বিতীয় কথা হচ্ছে এর জিহ্বা মোটা, থলথলে, দাঁতের ছাপযুক্ত এবং ভিজা থাকে, সবসময় ভিজা থাকে, লাল পড়ে। রাত্রে ঘুমানোর সময় এত লাল পড়ে যে বালিশ ভিজে যায়। আর লাল পড়ার এবং মুখে সবসময় থুতু আসা, জিভ যেন মনে হয় সব সময় জলে ভেজানো। তো এটা এর চারিত্রিক বৈশিষ্ট্য মাকসলের। আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, জিভ ভেজা, জিভ শুকনো নয়, তৎসত্ত্বেও জলপানের স্পৃহা, বারবার জল পান করতে চায়, খুবই তৃষ্ণার্ত। এর থেকেও বড় ব্যাপার হলো যে এটা একটা কনকমিটেন্ট। এটা এই জন্যই কনকমিটেন্ট যে যে কোনো রোগী হোক না কেন মাকসল সবসময় জলপান করতে চাইবে। জলপান যত বেশি করবে, পেচ্ছাপ তার থেকেও বেশি হবে। অত্যাধিক পেচ্ছাপ হওয়াটাও মাকসলের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এর দ্বিতীয় যে বড় লক্ষণ আমরা পাই, সেটা আমাশয়ের ক্ষেত্রে। মাকসলের রোগীর আমাশয় থাকবেই। বেশিরভাগ রুগীতেই, মাকসলের এমন রোগী খুব কমই পাওয়া যায় যার মধ্যে আমাশয় থাকে না। আমাশয়ের ধার থাকবে, অত্যন্ত কোঁত দিতে হবে, এমনকি মলত্যাগের পরেও কোঁত দিতে হয়। মল পিচ্ছিল হয়, রক্তাক্ত হয়, অনেকক্ষণ সময় নেয়। হ্যাঁ, মূল কথাই হলো আমাশয়ের ধারটা থাকবে। ছোটোর থেকে আমাশয়ের একটা ধার লক্ষ্য করা যাবে। এর প্রচুর, মাকসলের রোগীর প্রচুর ঘাম, তেলতেলে ঘাম হয়, দুর্গন্ধযুক্ত ঘাম হয়। এর শুধু দুর্গন্ধটা যে শুধু ঘামেই দেখা যায় তা নয়, মল মূত্র শ্বাস প্রশ্বাস সবের মধ্যেই দুর্গন্ধ থাকে। তো ঘামেও দুর্গন্ধ থাকে এবং ঘামটা অত্যাধিক হয়, ঘামে কোনো আরাম পায় না। সাধারণত এই ধরনের স্রাব নিশ্চিত হলে আরাম লাগার কথা, কিন্তু মাকসলের রোগী কোনো রকমই কোনো আরাম বোধ করে না, বরং ঘামের জন্য সে বিরক্তি বোধ করে। শিশুরা ডান দিকে ঘুমাতে খুব অস্বচ্ছন্দ বোধ করে, সে ডান দিকে ঘুমাতে চায় না। আর শিশুরা পা গুটিয়ে করুণভাবে কান্নাকাটি করে। বেডসোর রোগটা মাকসলে খুব দেখা যায়, খুবই দেখা যায় মাকসলে। মাকসল রোগী অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। জিহ্বা কাঁপার লক্ষণ দেখা যায়। এটা ল্যাকেসিসের মধ্যে আরও ভালোভাবে পাওয়া যায়। রুটি, দুধ খেতে খুব পছন্দ করে। আর রুগী যে কোনো কাজই করুক না কেন, সে খুবই ক্ষিপ্রতার সঙ্গে করে, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করে। কোথাও যাব মনে করলে, হয়তো সে ট্রেন বাস ধরার জন্য একটা, হয়তো সকাল 8টায় সে ট্রেন বাস ধরবে, তো দেখা যায় সে এত তাড়াহুড়ো করে ভোর 5টার মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছে। দাঁতের উপর দিকটা ক্ষয়ে যায়, কিন্তু মূল দেশ যেটা, হ্যাঁ গোড়ার দিকটা ঠিক থাকে। এর রোগাবলী ডান দিকেই দেখা যায় সাধারণত। আর অনেক সময় দেখা যায় বাম দিক ছাড়া অন্য দিকে রোগী ঘুমাতে পারে না। আর অবশ্যই কাপড়ে ঘামের দাগ দেখা যায়। ঘামে দুর্গন্ধ থাকে। এই মাকসল রোগীর রাগ খুব থাকে, খুব রেগে যায়।
হেপারসালফের মতো যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সব কিছু ভাঙাচোরা করে তা নয়, তবে রাগ থাকে, কাজকর্ম দ্রুত করে, ক্ষিপ্র হয় খুব। যে কোনো রোগের সঙ্গে ঘাম, এটা এর একটা কনকমিটেন্ট। সরিনামের মতো মল মূত্র শ্বাস সবই দুর্গন্ধ থাকে। এর সিফিলিটিক চরিত্র পূর্ণভাবে পাওয়া যায়। হ্যাঁ, সিফিলিটিক মারাজমের ব্যাপারে পরে আলোচনা করব। তো এর ওষুধটির পরে মাসমেটিক চিকিৎসার ক্ষেত্রে হেপারসালফ ল্যাকেসিস খুবই দরকার হয়। মাকসলের সিমটম কম হলেও এর প্রয়োগ লক্ষণ, সিদ্ধিপ্রদ লক্ষণের সংখ্যা খুব কম, কিন্তু ব্যবহার অত্যন্ত বেশি। যদি কোনো ডাক্তার 100 রোগী দেখে, কমপক্ষে 25 থেকে 30টা রোগী অবশ্যই মাকসেলের হওয়ার সম্ভাবনা। আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিস জীবনে দেখেছি মাকসল রোগী প্রায় 25 থেকে 30% পাওয়া যায়।